গৃহে দেখবেন লক্ষ্মী পূজা বা অন্যান্য পূজার সময় আমরা এই কলাকে ব্যবহার করি। বৃহস্পতিবার তো লক্ষ্মীবার আমরা বলে থাকি, বা গুরুবার প্রত্যেক হিন্দুদের গৃহে লক্ষ্মীর পূজা হয়ে থাকে। তো অনেকেই সেই নিত্য লক্ষ্মী পূজায় ঘটে কি দেন? কলা দিয়ে থাকেন। অন্যান্য দেবীর ক্ষেত্রে চলে, কিন্তু শাস্ত্রে বলে যাচ্ছে লক্ষ্মী পূজায় ঘটে কলা দেওয়া উচিত নয়, বা লক্ষ্মী পূজা কলা ব্যবহার করাই উচিত নয়। তার কারণটা কি? কলার সৃষ্টি হয়েছিল লক্ষ্মীর পয়োধর হতে, অর্থাৎ লক্ষ্মীর স্তন থেকে। সেই তারই পূজায় সেই কলা ব্যবহার করলে তিনি ভক্তের প্রতি ক্রোধান্বিত হন। সেই জন্য শাস্ত্রকার বললেন সকল দেবদেবীর পূজার এই ফল ব্যবহার করা হলেও অন্তত লক্ষ্মী পূজায় কলা ব্যবহার করা উচিত নয়। ব্রাহ্মণ পণ্ডিতগণ যখন ফদ্য করেন, তারা কিন্তু ফদ্য একবারও কলা কথাটা লেখেন না। লক্ষ্মী পূজার ফদ্যতে দেখবেন লেখা থাকে কোলা, কিন্তু আমরা বহিরাঙ্গ ভক্ত হয়ে সে কোলার অর্থটা না বুঝে আমরা আনয়ন করি কলা। কিন্তু কোলা আর কলার মধ্যে প্রভেদ কি? কলা হলো একটি ফল, আর কোলা তালের শুকনো আটির শ্বাস, সেটাই লক্ষ্মী পূজায় দিতে হয়। কিন্তু আমরা ফদ্য দেখে তার ভাবটা না বুঝে ব্যবহার করি থাকি কলা। তাই লক্ষ্মী পূজায় কলা ব্যবহার করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন না, অভিমান করেন। তাই আমাদের সেই পূজায় কলা ব্যবহার করা উচিত নহে। রাধে রাধে, হরে কৃষ্ণ।